কে কে ওখানে ভূত টিউব। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ইয়েস, ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। রাত নামা মানেই ঠিক 7টা থেকে 8টা বাজা মানেই ভূত টিউবের ঘটনা ছাড়ার সময়। আর তোমরা রাত্রিবেলা শুনবে এই হাড় কাঁপানো শীতে। ঠান্ডাটা কেমন পড়েছে গো? ঠান্ডা একবার কমছে একবার বাড়ছে। আর যত ঠান্ডা বাড়বে তত কিন্তু ঘটনা শুনতে কিন্তু খুব ভালো লাগবে, ভয় লাগবে। আমরা ভয়ের জগতে নামতে আমাদের বেশিরভাগ সময় সাহায্য করে এই কনকনে ঠান্ডা। এই ঠান্ডা চলে যাওয়ার পর যে গরমকালটা আসে, গরমকালে যে বৃষ্টিটা হয়, এইটাই আমি চাই। ওয়েদার খারাপ হলে ঘটনা আরও বেশি ভালো লাগে যে ভয় লাগে। আমাদের ভয়ের জগতে নিয়ে যেতে কিন্তু অনেক সাহায্য করে। তোমরা ঘটনা কোথা থেকে শুনছো কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা ঘটনা সাবস্ক্রাইব করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ঘটনাগুলোকে শেয়ার করো অন্ততপক্ষে, যাতে সবাই জানতে পারুক যে এই রকম একটা ভূত টিউব একটা চ্যানেল আছে। প্লাস তার সাথে আমি ভূত টিউব বাংলা যেটা চালাচ্ছি, তার সাথে আমি ভূত টিউব হিন্দি ভাষা সেটাও কিন্তু আমি চালাচ্ছি। তোমাদেরকে বারে বারে বলছি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমি নেক্সট যখন ভূত টিউব হিন্দি ভিডিও দেওয়া শুরু করবো আর কয়েকদিনের মধ্যেই, তোমরা যেন ওই ভিডিওগুলো কিন্তু ওয়াচ করতে ভুলবে না। যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নাও অ্যান্ড পাঠিয়ে দাও ঘটনার জন্য। আমার কিন্তু ঘটনা খুবই প্রয়োজন। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে দীপঙ্কর সর্দার। আমাকে দীপঙ্কর ঠিক যেমন করে ঘটনাটা লিখে পাঠিয়েছে তেমন করে আমি পড়তে শুরু করলাম। হ্যালো ভূত টিউব অ্যান্ড হ্যালো হোস্ট শুভাশিস, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, ভালো থাকার দলে। এই ঘটনাটা এটা আমার দিদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। আমাকে আমার ঠিক দিদা যেমন করে ঘটনাটা বলেছে ঠিক তেমন করেই আমি লিখতে শুরু করলাম। তখন ছিল মঙ্গলবার। আমার স্পষ্ট মনে আছে এই দিনগুলোর কথা। এই দিনগুলো আমি কোনোদিনই ভুলবো না। সেদিন আমাদের সমাজে একটা তখনকার সমাজ 1900 সালের কথা, এখন তো আধুনিক যুগ, তখন তো আর এরকম আধুনিকতা তো আসেনি। তখনকার সমাজের মানুষের মধ্যে কুসংস্কার নানা জিনিসপত্র মানুষের মনের মধ্যে ঘোরাঘুরি করতো। তখনকার মেয়েদের কোনো স্বাধীনতা বলতে সেরকম কিছুই ছিল না। বাড়ির বাইরে তো বেরোনো চলতোই না, সন্ধ্যের পর তো দূরের কথা, এমনি সকালেও খুব কমই বেরোতাম। আর পড়াশোনার কোনো অধিকার ছিল না। তার মধ্যে আমরা যেহেতু 3 বোন আর 2 ভাই, বিশেষ করে আমার একটা খুব ভালো একটা বান্ধবী ছিল গ্রামের মধ্যেই, তার নাম হচ্ছে কমলা। সে আর আমি যখনই বাইরে টাইরে বেরোতাম তার আর আমার সাথে দেখা হতো। সবসময় কথা, একে অপরকে মাঝে সাঝে চিঠি লেখা। কিন্তু কমলা একটু অন্য ধরনের ছিল। কমলা পড়াশোনা করতে চাইতো। যখনই সে বাড়িতে বলতো যে পড়াশোনা করার কথা, বাড়িতে বলতো যে পড়াশোনার কথা বললেই তাকে মেরে ফেলা হবে, এসব কথা বলতে নেই, সমাজের এইগুলো বাজে জিনিস, এইগুলো সমাজে এই কথাগুলো বললে তোমাকে পিটিয়ে মেরে ফেলা হবে, এরকম বাড়িতে ভয় দেখাতো। সে আমাকে কমলা প্রতিদিন বলতো, জানিস এরকম আমাকে বাড়ির লোক বলে পড়াশোনার কথা বললে আমাকে পিটিয়ে মেরে দেবে। বলতাম যে তুই বলবি না, তুই তো সবই জানিস আমাদের এই সময়ে মেয়েদের কি অধিকার। তো একদিন আমি জানতে পাই যে কমলা মারা গেছে। আমার এক প্রিয় বন্ধু ছিল কমলা, একমাত্র। আমি তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে কমলার বাড়ির দিকে যাই। জানতে পারি কমলা নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে। খুবই কষ্ট, আত্মহত্যা। এটা কিন্তু খুবই ভয়ানক একটা জিনিস, সেটা আমরা সকলেই জানি। যে বাড়িতে কমলা থাকতো সেই বাড়ি ছেড়ে সবাই চলে গেছে। সেই বাড়ি নাকি ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। কমলার নাকি প্রেত আত্মা সেই বাড়িতে ঘুরে বেড়ায়। এই বলে কমলার বাবা মা, কমলার ভাই বোনেরা সে বাড়ি থেকে ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায়। আমি তো খুবই কষ্ট, 2 থেকে 3 দিন আমি তো পুরো সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি, আর ঘুমও সেভাবে হয়নি। কমলা এইভাবে যে ছেড়ে চলে গেল হঠাৎ করে,
সেই কষ্টে আমি থাকতে পারছি না। আসলে আমি বুঝতেই পারছি কেন এরকম ঘটনাটা ঘটেছে। হতে পারে যে কমলাকে পড়তে টড়তে দেওয়া হয়নি, সেই কষ্টে হয়তো কমলা এরকম কিছু করেছে। তার ঠিক কিছুদিনের ঘটনা, আমি আর আমার ভাই আর কি বাড়ির উঠানের আর কি মানে পিছন দিকে একটা একটা বট গাছ আছে, সেই বট গাছের কাছে আমরা ওখানে বল ছোঁড়াছুড়ি খেলছি। হঠাৎ করে বলটা বট গাছের পিছন দিকে চলে যায়। বট গাছটা অনেকটা বড়। আমি আমার ভাইকে বলি, তুই এখানে দাঁড়া, আমি বলটা কুড়িয়ে আনছি। বলটা কুড়িয়ে আনতে যখন বট গাছের পিছন দিকে আমি যাই, আমি দেখতে পাই সেখানে কমলা একটা একটা সাদা একটা থান কিরকম একটা অদ্ভুত একটা জামা, সেই জামা একটা অদ্ভুত, সেই জামা বলে বোঝানো যাবে না, হাত কাটা একটা জামা সে পরে দাঁড়িয়ে আছে। আমি তো তাকে দেখে খুব ভয়ও পেয়ে যাই, বলি যে কমলা তুই এখানে? আমাকে বলেছে চুপ চুপ, তুই যেটা শুনেছিস এইসব ভুল, আমি মরে টরে যাইনি, আমি বেঁচেই আছি, তুই আমার সাথে খেলবি রে। আমি বলি যে আমি কিন্তু সত্যি কথা বলতে কেন জানি না খুব একটা ভয় পাচ্ছি না। কমলা যেহেতু আমার বন্ধু ছিল, সেই কারণে হয়তো হতে পারে, তাকে হয়তো খুব ভালোবাসি, এই জন্য ভয় পাচ্ছি না। তার কাছে আমি বরঞ্চ গিয়ে বললাম, হ্যাঁ চল খেলবো। ও আমাকে কানে কানে বলে একটা কথা, আমার ব্যাপারে কাউকে বলবি না, যদি তুই আমার ব্যাপারে বলে দিস তাহলে আমি আর আসবো না। তুই যদি চাস তাহলে এরকম যদি চাস যে আমি যাতে না আসি তাহলে বলে দিবি। আমি বললি যে ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুই তাহলে আমার সাথে খেলতে আসবি। এই বলে কমলার সাথে আমি দিনের পর দিন দেখা করতে থাকি। আর বেশিরভাগ কমলা আসতো সন্ধ্যের সময় করে। আর হঠাৎ করে আবার খেলতে খেলতেই ওকে ওকে আর দেখতে পেতাম না, উধাও হয়ে যেত। তো ওর সাথে দেখা করার পর থেকে আমার শরীরের বিভিন্ন রকম পরিবর্তন হতে থাকে। যেমন আমার চোখ ঢুকে যায়, আমার শরীর দুর্বল হয়ে যায়, রক্ত কমে যায়, এরকম একটা ব্যাপার না, যে শরীরে আর কি জোর নেই, ক্ষমতা নেই, এরকম ব্যাপার। নিজের শরীরটা ঝরে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছি, এরকম ব্যাপার। আমাকে একদিন আমার মা জিজ্ঞাসা করছে যে কী হয়েছে বল। তো এবার আমি সব কথাটা বলি। আমিও নিজে কিছু নেগেটিভ ফিল করছিলাম, যে খারাপ কিছু ফিল করছিলাম কমলার বিষয়টা নিয়ে, যে ওর সাথে দেখা করার পর থেকে আমার শরীরে এরকম অবনতি। ঘটনাটা বলার পরে আমার মা আমাকে তখনকার সময় সাধু টাধু পীর বাবা টিরো এইসব থাকতো আর কি, তখনকার সময় তান্ত্রিক এইসব প্রচুর ছিল। তো আমাকে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যেতে বলে যে ওকে কমলা আস্তে আস্তে ওর মধ্যে আর কি ওকে আর কি খেয়ে নিচ্ছে আর কি, রক্ত টক্ত নাকি ও খেয়ে ফেলছে। আমাকে বলে এরপর থেকে আর কখনো কমলার কাছে কখনো যেখানে আর কি তুমি যাও সেই জায়গাটা কখনো যাবে না। তাবিজ টাবিজ দিয়ে দেয়, আর কিছু ঘটে না। এই ছিল ঘটনা। তবে ছোটোবেলার কমলাকে খুব ভালোবাসতাম, এখনও কমলার কথা মাঝে মাঝে মনে পড়ে, বয়সটা তো অনেকই হলো। যাকে এই ছিল ঘটনা, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবো। তোমাদের ঘটনাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।